আল্লাহ তাআলা বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। সোজা পথকেও জেনে নিলাম, বাঁকা পথকেও জেনে নিলাম। নেওয়ার পরে কোনটা অর্জনীয় আর কোনটা বর্জনীয়, কোনটা গ্রহণ করতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে, এগুলোকে যখন শিখে নিলাম, শিখে নেওয়ার পরে, জেনে নেওয়ার পরে আমি যদি সোজা পথের পথিক না হই, আমি যদি বাঁকা পথের পথিক হয়ে যাই, আমি যদি রব্বুল আলামিন যাকে অর্জন করতে বলেছেন তাকে অর্জন না করে যদি বর্জন করে দিই, আর যাকে আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, তাকেই যদি আমি অর্জন করি, তাহলে পরিণামটা কি দাঁড়াবে আমার? আল্লাহ তাআলা বলছেন সব খুলে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি। দেওয়ার পরে দেখেন স্বাধীনতা, কথাটা কিন্তু ছোট লাগবে শুনতে, কিন্তু আসলে বিরাট বড় কথা। কি বলছেন আল্লাহ তাআলা? ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। এরপরে যার মনে হবে সে নিজেকে ঈমানদার বানাবে, আর এরপরে যার মন হবে সে নিজেকে বেঈমান বানাবে। ঈমানদার যদি বানাতে পারো তো তাহলে তুমি মুমিন হয়ে মরবে, তোমার কল্যাণ আছে। আর এতগুলো জানার পরেও যদি তুমি নিজেকে ঈমানদার না বানাতে পারো, মানে কুফরির দরজায় চলে যাও, তাহলে যারা বেদিন হয়ে মরবে তাদের জন্য কঠিন কঠিন খতরনাক পরিণাম অপেক্ষা করে আছে। তাহলে জানার ব্যাপারে আর একে গ্রহণ করার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন। মানো তো ভালো, আর না মানো তো তুমি তোমার নিজের হিসাব তুমি নিজেই দিবে। এইবার আপনি বলুন, আপনি যে ওয়াজ শুনবেন আজকে, তো ওয়াজ শুনে কথাগুলোকে মানার মতো মানসিকতা নিয়ে এসেছি যে ওয়াজ শুনবো? বলছে হ্যাঁ, ওই রকম ওয়াজ শুনবো, মানার মানসিকতা নিয়ে এসেছি। তাহলে আপনাকে আমি একটা কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে একদিন রাতের বেলায় দুজন লোক এলো, মানে ফেরেশতা এসে আমাকে টেনে নিয়ে গেল। যেতে 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 আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। কি জায়গাতে গেলাম? ফারাইনা সোকবান, এরকম একটা ছিদ্র বা এরকম একটা খাল দেখতে পেলাম। কাত্তান্নুরে, যেমন চিমনির ভাটাতে উঁচা করে চিমনি খাড়ো করা থাকে, ওখানে একটা চিমনি খাড়ো করা আছে। নিচু দিকটা অনেক চওড়া আর উপর দিকটা একটু সরু কিংবা একটু কম চওড়া। ভিতর দিকে দাও 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 করে আগুন জ্বলছে। মাঝে 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 ওই চুল্লির মধ্য থেকে 10টা 20টা 30টা করে করে মানুষ জোড়া জোড়া হয়ে বেরিয়ে আসছে। আর যখন আগুনের তাপ বেড়ে যাচ্ছে তখন তারা বেরিয়ে আসছে কোনখান দিয়ে? চুল্লির মাথাটা দিয়ে। কিভাবে আসছে? একটা নর এবং একটা নারী, এই একজন আর একজনকে জড়িয়ে ধরে থাকছে। তাদের শরীর একজনের আর একজনের সঙ্গে মিলে থাকছে এবং তাদের দুজনের গায়ে 1 ইঞ্চি পরিমাণে কাপড় থাকে না। দুজনই একেবারে উলঙ্গ হয়ে রয়েছে। আর এই উলঙ্গ অবস্থায় দুজন একজনকে কুলাকুলিভাবে ধরে থাকা অবস্থায় চিমনির বাহির দিকে চলে যাচ্ছে। অনেক অনেক লোক তাদেরকে দেখতে পাচ্ছে। যখন আগুনের শিখাটা কমে যাচ্ছে তখন আবার ওইখান থেকে তারা দুম করে চুল্লির মধ্যে নিচু দেশে পড়ে যাচ্ছে, যেখানে দাও দাও করে আগুন জ্বলতে আছে। সিলসিলা চলছে। আমি জিজ্ঞেস করলাম এগুলো কে, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয়েছে? তো নবীজিকে জবাব দিলেন হাউলাই জোনাত, এ লোকগুলো হলো ব্যভিচারী এবং ব্যভিচারিণী। যারা ব্যভিচার করে পুরুষ এবং যারা ব্যভিচার করে নারী, তাদেরকে রব্বুল আলামিন এই শাস্তিটা কিয়ামতের দিন দিবেন বলে ধার্য করা আছে। সে কথাটা নবীজিকে আমাদের জন্য আজ 1450 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন। এবার বলি, যদি এই শাস্তিটাকে আপনি বিশ্বাস করেন তো কোরআনের কথা, যারা আল্লাহর শাস্তিকে বলে ভয় করে
এবং ভয়ানক পর্যায়গুলোকে বলে বিশ্বাস রাখে, তারা ওয়াজ শুনবে। আমরা যদি এটাকে বিশ্বাস করি নর এবং নারী, তাহলে কি আমাদের দেশে ব্যভিচার হবে? হবে না। তো হচ্ছে কেন? হচ্ছে কেন? দুটো কারণ। হয় আমরা জানি না, আর না হয় আমরা জানি কিন্তু মানি না। কোনটা জবাব হবে আপনি ঠিক করেন। পৃথিবীর কোনটা বেটা ছেলে জানে না যে ব্যভিচার করা হারাম? পৃথিবীর কোনটা মেয়ে ছেলে জানে না যে ব্যভিচার করা হারাম? সবাই জানে। তারপরেও ব্যভিচার রকমারিভাবে দুনিয়াতে চলছে। একগুলো সরাসরি প্রেমের মাধ্যমে চলছে, একগুলো জোর জার করে চলছে, আর একগুলো পরকীয়া করে চলছে, লুকিয়ে লুকিয়ে সবগুলাই হচ্ছে। বিভিন্ন রকমের ব্যভিচার আমাদের সমাজকে গ্রাস করেছে, আর এই সমাজ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। তাহলে এই মেয়েটা আর এই ছেলেটা ওয়াজ কেন শুনবে? যদি ওয়াজটাকে সে মান্যতা দিতে না পারে, তাকে কি শখ লেগেছে যে কিয়ামতের দিন আমি এরকম কঠিন আযাবে গ্রেফতার হয়ে বছরের পর বছর কাটাবো বলে সে করেই চলে যাচ্ছে? আর না হলে শক্তি প্রদর্শন করছে কেন? নিজেদেরকে আমরা রূপ করতে পারছি না ব্যভিচার থেকে কেন? ব্যভিচারের একটা কোয়ালিটি এটা। কোনটা? আপনাকে আর আমাকে দেখাবার জন্য, জগৎবাসীকে ফাঁকি দেওয়ার জন্য বিবাহ হয়, কিন্তু যে বিবাহটা বৈধ নয়। অবৈধ বিবাহের মাধ্যমে যদি স্বামী স্ত্রী বলে দাবি করে মিলামিশা করে, এটাও হচ্ছে ব্যভিচার, আর এটাও হচ্ছে জেনা। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তির মুখে ফেলবেন, যেগুলো বিবাহ স্ত্রী লোক নিজের বাপকে না বলে বিনা অনুমতিতে বিবাহ করে, এরা ব্যভিচারী। এবং ওই ছেলেটা যে নারীটাকে বিয়ে করলো, সে ছেলেটা হচ্ছে ব্যভিচারী। ব্যভিচারিণী এরা জীবন ধরে পাপ করে মরবে, এবং তাদের ঔরসে যদি আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা দেয়, তো সেগুলো জারজ সন্তান বলে দুনিয়াতে আল্লাহর কানুনে স্বীকৃতি পাবে, হালাল বাচ্চা হবে না। তাহলে এতগুলো কথাকে জানার পর আমি যদি বলি, আমার মায়েরা আর আমাদের মেয়েরা, তোমরা এই পাপের কাজে যাবে কেন? তো যদি মানার মানসিকতা থাকতো, তাহলে পরে আমাদের দেশে এগুলো জিনিস হতো না, আর আমরা ওই রকম কুপথে এগিয়ে যেতাম না। কিন্তু আসল কথা হলো কি, শোনার লোক অনেক আছে আর মানার লোক অত্যন্ত কম আছে। ভাই আমার, আপনি কি ভয়ানক বিপর্যয়গুলো সম্পর্কে সচেতন? আপনার জীবনে একটা যেটা প্রথম নম্বর বিপর্যয় আসবে, সেটা হচ্ছে মৌত। মৌতকে অস্বীকার করতে পারবেন? পৃথিবীতে কোনো মানুষ কি মৌত থেকে ইনকার করে বা বাঁচবার কৌশল করে নিজেকে বাঁচাতে পেরেছে? পারেনি কেউ। এই জন্য কবি একটা কথাতে বলেছেন, ইরান দেখিলে তুমি দেখিলে তুরান, আরব দেখিলে তুমি দেখিলে মিশর, কিন্তু কভু না দেখিলে নীরব নগর। যে নগরে চলে গেছে শাহ সুলেমান, সে নগরে যেতে হবে নাই পরিত্রাণ রে, নাই পরিত্রাণ। এটা তো আমার জীবনে আসবে। আচ্ছা, কবরে কতদিন থাকতে হবে জানেন? জানি না, আমি জানি না। তকদির গুণে কিছু লোককে অল্প দিন থাকতে হবে কবরে, 10 বছর 15 বছর। আবার তকদির গুণে কিছু লোককে কবরের ভেতরে থাকতে হবে 10,000 20,000 বছর। কবরের ভিতরেই থাকতে হবে। কেন? যারা প্রথম মরেছে আজ থেকে নিয়ে, আল্লামা ইবনে কাসির বলেছেন, দুনিয়ার বয়স এখন বর্তমানে এই সময়ের হিসাব জুড়ে 11,000 বছর হলো। মানুষকে আল্লাহ তাআলা বসবাস করিয়েছেন দুনিয়াতে, তো বয়স কত হলো? 11,000 বছর। প্রথম মানুষ হলেন আদম আর হাওয়া, দুনিয়াতে এসেছিলেন। আদম আর হাওয়া থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4,500 বছর। এবং আমার নবীর ওয়াফাত পাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1,500 বছর। তাহলে আপনি দেখেন 10,500 বছর হয়ে গেল আদম আর হাওয়ার এই দুনিয়াতে আসা। তো আদম আর হাওয়ার দুনিয়াতে আসার পরে বাচ্চা পয়দা হয়েছিল, হাবিল আর কাবিল এবং অন্যান্যগুলো ছেলেপিলে। এই ছেলে দুটা যেদিনই সাবালক হলো 20 বছর 25 বছর বয়সে, তখনই তো তাদের জীবনে একটা অ্যাক্সিডেন্ট হলো বিবাহকে কেন্দ্র করে। তো ভাই হাবিলকে মার্ডার করে দিল। হাবিল ইনসানের কুলে সর্বপ্রথম মৃত্যু মানুষ, এবং তাকে প্রথম কবরের ভেতরে সমাহিত করা হয়েছে। কবরের ভিতরে গেছে প্রথম মানুষ দুনিয়াতে, সে লোকটার নাম হাবিল।
তাহলে আপনাকে যে হিসাব দিলাম আন্দাজ করে বলেন তো, হাবিলের কবরে যাওয়া কত বছর হলো? 11,000 বছর হয়ে 10,500 বছর হল না? 25 বছর কম। আল্লাহ শুয়ে আছে কবরে। এখন যদি আরও 2000 বছর কিয়ামত না হয়, অতদিন পর্যন্ত কবরে দাগে থাকতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মারা গেছেন 10 হিজরি সনে। আজকে চলে যাচ্ছে এখন 1446-এর কাছাকাছি। আপনি চিন্তা করে দেখেন তো, 2-1 বছর কম এবং বেশি রাউন্ড ফিগারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ভেতরে যাওয়া কাছাকাছি 1,500 বছর হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে কি মনে লাগছে যে কবরটা আরামের জায়গা, থাকার জায়গা? গেল তো কি হলো, এরকম লাগছে? এই মজলিসে কেউ এরকম লোক আছেন জি যার MRI হয়েছে? MRI নাই মনে হয়। সারাটা পেটের যখন ছবি করতে হয় তখন একটা মেশিন আছে, মেশিনটার নাম হলো MRI। ওতে আপনাকে 11,000 টাকা লাগবে। ওটাতে আপনার নাড়ি আর নক্ষত্র চুল চুল করে বলে দিবে ওই পরীক্ষাতে। ওই পরীক্ষা করার কালে আপনাকে ঢুকাবে একটা চেম্বারে। চেম্বারটা কেমন হবে? গোল হবে। গোল কেমন হবে? সিমেন্টের পাইপ দেখেছেন এরকম, সিমেন্টের গোল গোল পাইপ, এরকম ঠিক এই মাপেরই গোল পাইপ হবে। এর ভেতরে আপনি মেশিন টিপবে, শুয়ে থাকা মানুষটাকে গড় 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 করে গোটাই ভিতরে ভরে দিবে, চারিদিক বন্ধ। আর আপনার কানে ইয়ারফোন লাগা থাকবে, আর মাঝে মাঝে জিজ্ঞেস করবে এক একটা করে কথা। শ্বাস জোরে করুন, শ্বাস বন্ধ করুন, শ্বাসটাকে ছেড়ে দিন, ডান দিকে মুখ করুন, বাম দিকে মুখ করুন। তো এই যে চেম্বারে ভরবে, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যদি খালি চোখটাকে মনে করে তাকান তো সাথে সাথে বলবেন ডাক্তারকে হাঁক মেরে বাহির করে লে, চাচা মরবো তো বাহিরই মরবো, জিন্দাই কবরে ভরিস না। কত ভয় লাগে জায়গাটাতে। যারা ধাকড় মানুষ আছে থামতে পারবে না, ওই জন্য আগেই ওকে একটা ট্যাবলেট খাওয়াবে 250 টাকা দামের। ওই ট্যাবলেটটা খাবার 20 মিনিট পরে ওকে ঢুকাবে চেম্বারে। তখন হবে কি, ওর হুঁশ হুঁশ হয়ে যাবে। তখন চেম্বারের ভিতরে গিয়ে ওর চেক আপ করা হবে, নাহলে থামতেই পারবে না। দেখে মনে হবে আমাকে কবরে ভরে দিল। হ্যাঁ, এরকম জিনিসে ঢুকছেন, আপনি জীবিত মানুষ, আর আপনাকে 15 মিনিট পরে আবার টেনে বার করবে। তো সেখানে আপনি এতগুলো জ্বালা যন্ত্রণা করছেন ডাক্তারের সাথে, আর আপনাকে পার্মানেন্টভাবে যখন কবরে ভরে দেওয়া যাবে তখন আপনার ভেতরটা কীরকম হবে আন্দাজ করতে পারছেন? এই যে না পারি না, যতই বুঝাও আর যতই বুঝি, কবর সম্বন্ধে কোনো আমাদের কাছে খেয়াল তৈরি হয় না। যদি খেয়াল তৈরি না হয় তাহলে ওয়াজ শুনে কী করে লাভ করবেন? মৌতের ভয় যদি দিলের ভেতরে না থাকে, ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আমি পরীক্ষা করতে বলছি, আপনাদের জামাতে খাটলি আছে না নাই? খাটলি আছে? আছে। কালকে কোনো এক সময় নির্জনে যান, খাটলির উপর থেকে ঢাকনাটাকে হটান, আর একটা লোককে নিয়ে যান। যাওয়ার পরে আপনি ওই খাটলির ভিতরে একবার নিজে বিসমিল্লাহ বলে শুয়ে যান। শুয়ে যাওয়ার পরে আপনার পার্শ্বেকার লোকটাকে বলবেন ঢাকনাটা চাপিয়ে দে তোরে মজিবুর। মজিবুর ঢাকনাটা চাপিয়ে দিবে। তারপরে বলবেন চাদর চাপিয়ে দে তোরে, চাদরটা চাপিয়ে দিবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি তো জীবিত আছেন, এখনও জ্ঞান আছে, হুঁশ আছে। আপনি খাটলিতে শুয়ে দেখলেন তো এত ছোট্ট জায়গাতে শুয়েছেন, তার উপরে ঢাকনাটা চাপিয়েছে, আর তার উপরে যেমনি চাদরটা চাপিয়ে দেওয়া, সাথে সাথে বলছে জলদি করে হটাবে না তো 1 লাখ মেরে উল্টিয়ে ফেলে দেবো সব। কেন কেন দম ফুলতে লাগছে? সংকীর্ণ জায়গাতে যেতে গেলে, এই কবরকে বলতে গেলেই, কল্পনা করতে গেলেই ভিতরটা কেঁপে উঠে। এটা তো কঠিন জায়গা। কবর সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে পরে আপনি যদি বলেন ডোন্ট কেয়ার, তাহলে ওয়াজ শুনে কিন্তু কাজ হবে না।